সেই আদিকাল থেকেই মানুষের মৃত্যু নিয়ে রহস্যের যেন শেষ নেই। কি হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে, কেমন হয় মৃত্যু পথযাত্রীর অনুভূতি, আদৌ তাদের সামনে স্বর্গ নরকের কোনো দৃশ্য ভেসে ওঠে কি? এমন নানা প্রশ্ন আছে মানুষের মনে, যার জবাব মেলেনি কোনোদিন। তবুও মানুষ ভাবে, কারণ মৃত্যু নিয়ে মানুষের রয়েছে অদম্য কৌতূহল। চলুন আজকে আপনাদেরকে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জানানোর চেষ্টা করব মৃত্যু সম্পর্কে। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ ও অনুসারীদের উপর। মৃত্যু সম্পর্কিত আলোচনাটি আমরা কয়েকটি অংশে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। প্রতিদিনের এই আলোচনাটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জীবনের চিরসত্যের নাম মৃত্যু। মানব জীবনের সব মিথ্যার মধ্যে একটি বিষয় যদি সত্য হয়ে থাকে, সেটা হলো মৃত্যু। মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়, মৃত্যু হলো ইহলৌকিক জীবনের ইতি টেনে পরলৌকিক জীবনে প্রবেশ করা। ছোট্ট করে বলতে গেলে রূহ বা আত্মার জগতে প্রবেশ করার মাধ্যমই হলো মৃত্যু, অর্থাৎ ক্ষণস্থায়ী জীবন থেকে চিরস্থায়ী জীবনে যাত্রা করার নামই মৃত্যু। পৃথিবীটা হলো দারুল আমল বা আমাদের কর্মক্ষেত্র। এখানে আমাদেরকে পাঠানোর কারণ আখিরাতের কামাই করা, আর আখিরাত হলো দারুল জাজা অর্থাৎ প্রতিদানের জগৎ। আমরা যা উপার্জন করব তারই প্রতিদান দেওয়া হবে আখিরাতে। আর এই দারুল আমল থেকে দারুল জাজায় প্রবেশ দরজা হলো মৃত্যু। মহান আল্লাহ তাআলা সূরা মুলকের ২ নং আয়াতে বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম, তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল। এই আয়াতের মধ্যে স্পষ্ট যে আল্লাহ তাআলা মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের মধ্যে আমরা কে কর্মে উত্তম। আল্লাহ পরিপূর্ণ ক্ষমতার মালিক, অতি ক্ষমাশীল। সুতরাং প্রকৃত বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে পরীক্ষার হলের সময়টুকুকে যথার্থ মূল্যায়ন করে এবং সঠিক উত্তর প্রদানের মাধ্যমে চূড়ান্ত সফলতা অর্জনে সচেষ্ট হয়।